আজকে পড়ছি আমরা চ্যাপ্টার 18 সিমিলারিটি বা সদৃশতা। এই জিনিসটাতে এখানটাতে এই চ্যাপ্টারটাতে আমাদের থিওরেম বা উপপাদ্য বলতে শুধু একটাই আছে, উপপাদ্য 48। ঠিক আছে, 48 উপপাদ্যটা আছে আমাদের, শুধু ডিরেক্ট থিওরেম বা ডিরেক্ট উপপাদ্য আসবে আমরা যেটা বুঝি সেটা একটাই আছে। কিন্তু তোমাদের এখান থেকে প্রচুর অ্যাপ্লিকেশান দেখবে, তোমরা বইতে অনেক অ্যাপ্লিকেশান করে দেওয়া আছে, ওরকম পাবে, কিছু ফাঁকা ফাঁকা আছে ওই রকম পাবে। সেই অ্যাপ্লিকেশানগুলো খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে। আর এক্সারসাইজ 4টে এক্সারসাইজ আছে, 18.1, 2, 3, 4, শর্ট কোয়েশ্চেন, ভেরি শর্ট আনসার, তারপর তোমার রাইডার, এই জিনিসগুলো প্রচুর আছে এই চ্যাপ্টার থেকে। সেই জন্য আমি এখন যেটা বোঝানোর জন্য যে এই ক্লাসটা যে করছি, এই একটা উপপাদ্যের জন্য আমার ক্লাস করানোর দরকার ছিল না, কিন্তু আমি করাচ্ছি এই কারণে যে এখানে 2-3টে টপিক আছে, সেই টপিকগুলো তোমাদের কাছে নতুন, সেই টপিকগুলো আমি এখানে কভার করে দেব। তারপর তোমরা আমাকে এক্সারসাইজগুলো করে পাঠাবে, বা যেগুলো আটকাবে সেখানে আমি বুঝতে না পারলে আমি করে দেব। কিন্তু এই টপিকগুলো আমি যেগুলো এখন বলবো সেগুলো যদি ভালো করে বোঝো তাহলে কিছুতেই আটকাবে না, খুব ইজি। এই চ্যাপ্টারটা খুবই ইজি, এখানে কিচ্ছু আটকাবে না যদি তোমাদের কাছে এই টপিকগুলো পুরো ক্লিয়ার হয়। কনসেপ্ট, একটা কনসেপ্টের ওপর পুরো চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা বলছি সিমিলারিটি বা সদৃশ্যতা কাকে বলে। যদি আমাদের জিজ্ঞাসা করে সদৃশ্য বা সিমিলার বলতে আমরা কি বুঝি? একই রকম। ঠিক আছে, সিমিলার মানে দুটো সিমিলার প্রোডাক্ট একই রকম, দুটো সদৃশ্য দেখতে একই রকম, দৃশ্য দেখতে একই রকম। ঠিক আছে, আমরা জ্যামিতি বা থিওরেম পড়ার সময় বা উপপাদ্য করার সময় সর্বসম কথাটার সাথে পরিচিত, কনগ্রুয়েন্ট অর কনগ্রুয়েন্ট কাকে বলি? সর্বসম বা কনগ্রুয়েন্ট কাকে বলি? যদি কোনো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, ধরো ABC, এই ত্রিভুজটাকে যদি আমি উঠিয়ে এই DEF এই ত্রিভুজটার ওপর বসিয়ে দিই, যদি এই ত্রিভুজটাকে সাপোজ ধরে রেখে তোলা যায়, তুলে নিয়ে আমি DEF এর ওপর বসিয়ে দিলাম, বসানোর ফলে যদি আমার A পয়েন্ট, D পয়েন্ট, B পয়েন্ট, E পয়েন্ট, C পয়েন্ট, F পয়েন্ট ম্যাচ করে যায়, মানে জায়গা অনুযায়ী বসে যায়, উপর, যেটাকে আমরা বাংলায় বলি উপরিপাতিত হওয়া, একটার ওপর একটা অ্যাটাচ হয়ে যাওয়া, যদি এরকম হয় তখন এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বা সর্বসম বলি। তাই তো, মানে আমার এখানে দুটো ত্রিভুজ তখনই সর্বসম হবে। আমরা জানি 4টে শর্ত আছে, 4টে কন্ডিশন। কি কি সেই 4টে কন্ডিশন? বাহু 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 SSS, বাহু কোণ বাহু SAS, কোণ বাহু কোণ ASA, আর আরেকটা কি, কোণ 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 সর্বসমতা হয় না, AAA হয় না, সেটা হলে সেটাকে সদৃশ কোণই বলে, সিমিলার অ্যাঙ্গেলস বলে। ঠিক আছে, সেই জন্য ওটা সর্বসমতা নয়। আরেকটা কি আছে? RHS, রাইট হ্যান্ড সাইড, মানে রাইট হ্যান্ড ট্রায়াঙ্গেল যেটাকে আমরা বলি, সেটা দিয়ে যে সর্বসমতা 90 ডিগ্রি হলে তারপর যদি সাইডগুলো ম্যাচ হয়ে যায় তাকে RHS সর্বসমতা বলে। তাহলে আমরা এই সর্বসমতার 4টে রুল আমরা জানি, এবং সর্বসম বা কনগ্রুয়েন্ট কাকে বলে আমরা জানি। এবার আসছি, এটাতেও তো একই রকম ব্যাপারটা, আমরা যদি সিমিলার বা সদৃশ্য বলি একই রকম, এখানেও তো একই রকম, মানে এখান থেকে এখানে বসিয়ে দিলাম একই রকম হলো, বসে একসাথে ম্যাচ হয়ে যাওয়া, মানে কি এই ত্রিভুজটা একই রকম। 3টে শর্ত এখানে হচ্ছে মেইন, যে এর মধ্যে যে কোনো 3টে শর্ত যদি ম্যাচ করে যায়, দুটো বাহু একই হলো, একটা কোণ এক হলো, একটা বাহু একই হলো, SAS। ঠিক আছে, এই ধরনের যদি হয় তাহলে সর্বসম হয়, কারণ এর পেছনে এই শর্তগুলো কাজ করে। কিন্তু সিমিলার কখন আমরা বলবো? একটা ট্রায়াঙ্গেলের সিমিলার কখন বলবো? যদি এরকম হয়, ধরো দুটো ট্রায়াঙ্গেল আছে, যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে, আমি এমন না যে আমি মানে একদম একটা যে কোনো একটা আনকন্ডিশনাল ভাবে যে কোনো একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা এটা তোমার সদৃশ কোণই হতে পারে, এটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে, যে কোনো ইকুইল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু হবে না, আর বাকিগুলো যে কোনো কিছু হতে পারে। তাহলে এই ধরো একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, যদি এমন হয় যে A কোণ আর B কোণ একই,
পি কোণ আর ই কোণ একই, সি কোণ আর এফ কোণ একই, মানে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, আর অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। যদি এরকম হয় তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলবো সদৃশকোণী। বাকি শর্তগুলো আলাদা, মানে সিমিলার অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন এই ধরো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই যদি এইরকম হয়, ধরো এই ট্রায়াঙ্গেলের এই বিন্দু থেকে আমার এই অপোজিট যে বাহুটা আছে সেই বাহুটার ওপর একটা লাইন কাট করে গেল, এখানে একটা কাট করলো, মানে এই বাহুটা থেকে ধরো কাট করে এখানে গেল। ঠিক আছে, এটা ধরো নাম দিলাম ডি, এটা ধরো নাম দিলাম ডি, আবার ওখানে দিয়েছি, এটা ধরো নাম দিলাম পি কিউ, এটার নাম দিলাম আর এস। যদি এমন হয় তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে এপি ডিভাইডেড বাই পিবি ইকুয়াল টু ডিআর ডিভাইডেড বাই আর ই। ঠিক আছে, এই দুটো মানে বি প্যারালাল বিসি প্যারালাল পিকিউ সমান্তরাল, আর এখানে হচ্ছে আর এস প্যারালাল ইএফ। যদি এরকম হয় তাহলে আমরা এটা এখান থেকে এই কনক্লুশনে আসবো যে এটা ইস টু এটা আর এটা ইস টু এটা ইকুয়াল। আবার এ কিউ ইস টু কিউ সি ইকুয়াল টু ডিএস ইস টু এস এফ। ঠিক আছে, এই কনক্লুশনে আমরা আসব। এবার এই কনক্লুশন থেকে আমরা একটা থিওরেমে যাব, সেই থিওরেমটার নাম হচ্ছে থ্যালাসের উপপাদ্য, থেলস থিওরেম or basic proportionality। তোমাদের এই থিওরেম নেই, সিলেবাস ইনক্লুডেড থিওরেম না, কিন্তু এই থিওরেমের যে কনক্লুশন সেইটা অ্যাপ্লাই করে তোমাদেরকে রাইডারগুলোকে সলভ করতে হবে, সেই জন্য এই থিওরেমকে আমাদেরকে জানতে হবে। সেই জন্য এই থিওরেমটা আমরা এখান থেকে দেখছি যে কি করে আমরা এখান থেকে নানা রকম রিলেশনে আমরা আসতে পারি। এই কন্ডিশন বা শর্ত থেকে আমরা যেরকম প্রথমে লিখেছিলাম এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, যখন এই শর্তটা আছে, এবার আমরা এই ট্রায়াঙ্গেলের জন্যই থেলের থিওরেম বা থ্যালাসের থিওরেমটাকে যদি প্রুফ করি, তাহলে এপি বাই পিবি প্লাস ওয়ান ইকুয়াল টু এ কিউ বাই কিউসি প্লাস ওয়ান। ঠিক আছে, দুদিকে আমরা ওয়ান অ্যাড করলাম, তাহলে ওপরে কি থাকবে এপি প্লাস পিবি ডিভাইডেড বাই পিবি ইকুয়াল টু এ কিউ প্লাস কিউসি ডিভাইডেড বাই কিউসি। ঠিক আছে, ঠিক করলাম। তাহলে এবার এপি প্লাস পিবি, এপি প্লাস পিবি মানে কি এবি ডিভাইডেড বাই পিবি ইকুয়াল টু এ কিউ প্লাস কিউসি মানে কি এসি, এসি বাই কিউসি। তার মানে কি বুঝলাম, এই বড় যে বাহুটা বা সাইডটা এইটার সাথে এইটার যা রেশিও, এই বড়টার সাইডের সাথে এটার একই রেশিও। তাহলে আমরা প্রথমে এই জিনিসটা একটা দেখলাম, এটা হলো নাম্বার 2। প্রথমটা কি দেখলাম, যদি এরকম থাকে যে আমার কোনো ট্রায়াঙ্গেলের একটা সাইড থেকে কোনো একটা বাহু অন্য একটা সাইডকে কোনো একটা বিন্দুতে বা পয়েন্টে কাট করে, তাহলে আমার সেই যে কাট যে পয়েন্টটা সেখান থেকে যদি এই দুটো প্যারালাল হয়, অবভিয়াসলি যদি এই দুটো প্যারালাল হয়, তাহলে এপি মানে এই ওপরের অংশটা ইস টু নিচের অংশটা ইকুয়াল টু এই ওপরের অংশটা ইস টু নিচের অংশটা হবে। এটা এক নাম্বার। এবার এইটা থেকেই আমি আরেকটা কনক্লুশনে আসলাম, দুদিকে ওয়ান অ্যাড করে প্রুফ করলাম যে যদি একই কন্ডিশন হয় যে এই দুটো প্যারালাল হয়, হ্যাঁ কাট করে এরকম, তাহলে আমার এই বড় অংশটা আর নিচের অংশটার রেশিও ইকুয়াল হবে এই পাশের বড় অংশটা বাই নিচের অংশটা। ঠিক আছে,
এবার আরেকটা জিনিস প্রুফ করব। এটা হলো থেলাসের থিওরেম থেকে, বেসিক প্রপোর্শনালিটি থেকে আমরা এই থেলাসের উপপাদ্য থেকে এটা প্রুফ করলাম। এবার আমাকে কোনো কোনো জায়গায় দেখবে তোমাদের বলাই থাকবে বা বলা নাও থাকতে পারে, কিন্তু আমাদের দরকার পড়বে প্রুফ করার খাতিরে যে থেলাসের উল্টো উপপাদ্যটা দিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে। তখন আমরা কি করব? তাহলে এটা নাম্বার 1 কনক্লুশন, এটা নাম্বার 2 কনক্লুশন। থেলাসের উল্টো উপপাদ্যটা দিয়ে প্রুফ করতে বলা মানে আমাকে এই রেশিওটা খালি উল্টে দিতে হবে। এপি বাই পিবি কে পিবি বাই এপি করব, একিউ বাই কিউসি কে কিউসি বাই পিবি একিউ করব। ঠিক আছে, আমি এটা এখানে করি। এটা হচ্ছে থেলাসের উল্টো উপপাদ্য, অপোজিট অফ থেলাস। ঠিক আছে, এটা যদি করি তাহলে আমি এটা উল্টে দিই, পিবি বাই এপি ইকুয়াল টু কিউসি বাই একিউ। ঠিক আছে, কোনো সন্দেহ নেই এখানে। আবার এটার দুপাশে আমি 1 অ্যাড করব। করলে কি হচ্ছে, আমার উপরে থাকছে পিবি প্লাস এপি, নিচে থাকছে এপি, এখানে থাকছে কিউসি প্লাস একিউ, নিচে থাকছে একিউ। তাহলে আমার এখানে পিবি প্লাস এপি মানে কি? এবি। তাহলে এবি বাই এপি ইকুয়াল টু কিউসি প্লাস একিউ মানে হচ্ছে এসি, এসি বাই একিউ। তার মানে এটা এখান থেকে আমি কি কনক্লুশনে আসলাম? এবি বাই এপি মানে বড়টা আর এই ওপরের অংশটা রেশিও ইজ ইকুয়ালস টু এ পাশের সাইড বড়টা এসি ডিভাইডেড বাই একিউ, মানে এই দুটো রেশিও। তিনটে জিনিস আমরা এখান থেকে শিখে গেলাম, এবং এই তিনটে জিনিস দিয়ে তোমরা এই চ্যাপ্টারের 50 থেকে 60% অঙ্ক তোমরা করতে পারবে। সেই জন্য কনসেপ্টটা খুব ক্লিয়ার করো। তাহলে আমরা কি জিনিস শিখলাম? কখন দুটো ট্রায়াঙ্গেলকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ্য ট্রায়াঙ্গেল বলবো? যখন কোনো ট্রায়াঙ্গেলের একটা সাইড থেকে অন্য একটা সাইডে কোনো একটা পয়েন্টে কাট করবে এবং কোনো দুটো বাহু সমান্তরাল হবে বা প্যারালাল হবে, তখন আমাদের এইটা রেশিও ইকুয়াল টু এটা রেশিও হবে, অথবা এই বড়টা আর এটা রেশিও আর ইকুয়াল টু এই বড়টা আর এটা রেশিও হবে, অথবা এই বড়টা আর এটা রেশিও আর এই বড়টা আর এটা রেশিও একই হবে। তাহলে তিনটে আমরা জিনিস এখান থেকে জানলাম। এবার যে জিনিসটা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অনুরূপ বাহুগুলোর কথা মনে রাখতে হবে। মানে ধরো আমরা কি জানি যে একই, ধরো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আমরা ধরে নিলাম এ ইকুয়াল ডি। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে সিমিলার অ্যাঙ্গেলের অপোজিট বাহুগুলো সিমিলার হয়, অপোজিট সাইডগুলো। মানে এ বাহুর অপোজিট সাইড কি? বিসি। ডি বাহুর অপোজিট সাইড কি? ইএফ। সবসময় এটা হবে। ঠিক আছে, তাহলে সিমিলার অ্যাঙ্গেলের অপোজিট বাহুগুলো যদি সমান হয়, মানে অনুরূপ কোণের অপোজিট বাহুগুলো সমান হয়, তাহলে আমি যদি এরকম দুটো ট্রায়াঙ্গেল, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম আর একটা ধরো এইরকম ট্রায়াঙ্গেল নিলাম, ধরো এই ট্রায়াঙ্গেলে এটা 90 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলে এইটা 90 ডিগ্রি। ঠিক আছে, যদি এরকম ট্রায়াঙ্গেল হয় তাহলে 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা সেটা তো হাইপোটেনিয়াস বা অতিভুজ হয়, সেটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে আমি লিখে দিতেই পারি যে এসি আর ডিএফ ইকুয়াল। এটা আমরা লিখে দিতেই পারি দুটো কারণে, একটা হচ্ছে অতিভুজ দুটোই, আর একটা হচ্ছে অপোজিটের অ্যাঙ্গেল 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান, সেজন্য। কিন্তু আমরা কি বলতে পারবো যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এইটা বেস না এটা বেস, মানে ভূমি কোনটা লম্ব কোনটা সেটা নিয়ে আমাদের কনফিউশন থাকে, কারণ এই দুটোর জন্য কোনো পার্টিকুলার রুল নেই। সেই জন্য আমরা কোনটা ইকুয়াল কি করে বুঝবো? তখন আমাদেরকে এই অ্যাঙ্গেলের হেল্প নিতে হবে। দেখতে হবে এই ট্রায়াঙ্গেলের এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কোন, এখানে কোন অ্যাঙ্গেলটা সমান। যে অ্যাঙ্গেলটা সমান, ধরো এ ইকুয়াল টু এফও হতে পারে, এ ইকুয়াল টু ডিও হতে পারে, আবার এখানে সি ইকুয়াল টু ডিও হতে পারে, সি ইকুয়াল টু এফও হতে পারে। তার মানে আমাকে বার করে নিতে হবে কোন ট্রায়াঙ্গেলগুলো ইকুয়াল। ঠিক আছে, এবার ডায়াগ্রামেটিক্যালি ড্র করে তারপরে আমাদেরকে এটাকে কনসেপচুয়ালি প্রুফ করতে হবে। যদি দেখো যে সি আর ডি ইকুয়াল, তাহলে আমরা কি বলবো? সি এর অপোজিট কি? এবি ইকুয়াল টু ডি এর অপোজিট কি? ইএফ, ইএফ, এটা বলতে পারবো। অথবা যদি সি ইকুয়াল টু এফ হয় তখন কি বলতে হবে?
এ বি ইকুয়াল টু ডি, এর অপোজিট গুলো, ঠিক আছে? কাজে অপোজিটের ওপর ডিপেন্ড করে আমাদেরকে এখানে কোনটা সিমিলার সাইড, কোনটা সিমিলার সাইড নয়, কোনটা সমান নয়, সেটাকে বার করতে হয়। এটা একটা নিয়ম। এবার আমরা এখানে যে একটা মাত্র উপপাদ্য বা থিওরেম আছে, সেই থিওরেমটাতে যাই, ঠিক আছে? আচ্ছা, থিওরেম 48 কি বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। আমি বলছি আবার, in any right angle triangle, if a perpendicular is drawn from the right angular point of hypotenuse, then two triangles on both sides of this perpendicular are similar and each of these are similar to the original triangle. মানে সাপোজ এইটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি, যার ডিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবার বলেছে এই সমকৌণিক বিন্দু বা রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট অফ হাইপোটেনিয়াস, এখান থেকে যদি দুটো ট্রায়াঙ্গেল বোথ সাইডে ফর্ম হয়, মানে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এখান থেকে দুটো ট্রায়াঙ্গেল যদি দুপাশে ফর্ম হয়, তাহলে বলেছে তোমাকে প্রুফ করতে হবে যে ট্রায়াঙ্গেল এই এবিডি is similar to triangle ADC। এটা একটা, আর এই ছোটগুলোর এটা আর এটা প্রত্যেকে বড় ট্রায়াঙ্গেল মানে ABC এর সাথেও সিমিলার। মানে একটা হচ্ছে ABD is similar to triangle ABC, আরেকটা হচ্ছে triangle ADC is similar to triangle ABC। এটা তোমাকে প্রুফ করতে হবে। আমি এটা ক্লিন করে আবার আসছি। দেখো, প্রুফে যাচ্ছি। আমাকে কি বলে দিয়েছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমকৌণিক বিন্দু থেকে, মানে অ্যাঙ্গুলার পয়েন্ট অফ হাইপোটেনিয়াস, সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি লম্ব অঙ্কন, অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করে, তাহলে এখানে সমকৌণিক বিন্দু এর থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করা হলো ডি তে। তার মানে সমকৌণিক বিন্দু যখন বলেছে, তার মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, লম্ব যখন অঙ্কন করা হলো ডি তে আমার আরেকটা 90 ডিগ্রি ফর্ম হলো। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ আমি ইংলিশে লিখছি, বাংলাতে বোঝাচ্ছিও, ইন ট্রায়াঙ্গেল ডিবিএ অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি, একটা ডিবিএ দেখো, আর একটা ট্রায়াঙ্গেল বড়টা দেখো, এই ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেলটা দেখো, তাহলে এর মধ্যে থেকে এবিসি তে অ্যাঙ্গেল বিডিএ, এখান থেকে অ্যাঙ্গেল বিডিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার এখানে এবিসি তে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান। এবার আবার কি লিখতে পারি, এন্ড অ্যাঙ্গেল ABD equal to angle CBA, তাই তো? অ্যাঙ্গেল ABD অ্যাঙ্গেল CBA দুটোই অ্যাঙ্গেল B, সেই জন্য দুটোতেই B অ্যাঙ্গেলটা আছে, এটা কমন, যেহেতু অ্যাঙ্গেল B is common in both, দুটোর মধ্যে এটা সাধারণ একটা কোণ, সেই জন্য এই দুটো ট্রায়াঙ্গেল সমান, অ্যাঙ্গেল সমান। এবার আর কি রিমেইনিং পড়ে আছে বা আলাদা কি পড়ে আছে এর মধ্যে থেকে? বাকি কি পড়ে আছে? বাকি পড়ে আছে অ্যাঙ্গেল CAD ইকুয়াল টু অ্যাঙ্গেল CBA, তাই তো? CAD, এখান থেকে CAD আর এখান থেকে CBA, এটা অ্যাঙ্গেলটা পড়ে আছে, সেই জন্য এই দুটো সমান।
সরি, আমি উল্টো লিখে ফেলেছি, আমি ওই অ্যাঙ্গেলটার সাথে বড়টা লিখে দিয়েছি। ছোটটার সাথে বড়টা হবে। ছোটটার সাথে কি বাকি আছে? ছোটটাতে রিমেইনিং আছে অ্যাঙ্গেল বিএডি, আর অ্যাঙ্গেল এটাতে বড়টাতে বাকি আছে বিসিএ। বড়টার সি আর ছোটটার এ বাকি আছে। হ্যাঁ, এই দুটো ইকুয়াল, এই দুটো রিমেইনিং। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু আমার তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, আমরা কি জানি দুটো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাওয়া মানে সেই দুটোকে আমরা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। তার মানে বলতে পারি ট্রায়াঙ্গেল, সো ট্রায়াঙ্গেল ডিবিএ and ABC are similar to each other. এই ট্রায়াঙ্গেলটা পরস্পরের সদৃশ। তাহলে একটা প্রুফ হয়ে গেল যে এই ছোট ট্রায়াঙ্গেলটা ডিবি এর সাথে এই বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার, প্রুফ হয়ে গেল। নেক্সট আসছি, এবার করব এই ট্রায়াঙ্গেলটার সাথে এই বড় ট্রায়াঙ্গেলটার প্রুফ। ইন অ্যাঙ্গেল ত্রিভুজ ডিএসি এন্ড বড় অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? আবার একটা জিনিস কমন পাবো, 90 ডিগ্রিটা এডিসি আর বিএসি। বিএসির এটা তো জানি, আর এডিসির এটা 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা একটা হলো। নেক্সট এখান থেকে এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ, এসিডি আর বিসিএ দুটোরই সি অ্যাঙ্গেল, as angle C is common in both triangles। ঠিক আছে, সাধারণ কোণ। আরেকটা রিমেইনিং বাকি কি পড়ে আছে, বড়টার থেকে বাকি পড়ে আছে হচ্ছে তোমার এ হয়ে গেছে, সি হয়ে গেছে, বিটা পড়ে আছে, মানে অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল, ছোটটাতে কি হয়ে গেছে, ছোটটাতে সি হয়ে গেছে আর ডি হয়ে গেছে, তাই তো? তার মানে এ পড়ে আছে, অ্যাঙ্গেল ডিএসি। তাহলে আবার কি বলতে পারি এটা থেকে, সো ট্রায়াঙ্গেল ডিএসি এন্ড এবিসি আর সিমিলার টু ইচ আদার। এটা নাম্বার 2 প্রুফ হয়ে গেল। এবার যে প্রুফটা করতে হবে সেটা হচ্ছে এই ছোট ট্রায়াঙ্গেলটা আর এই ছোট ট্রায়াঙ্গেলটা এরা দুজনের সিমিলার, এটা প্রুফ করতে হবে। থার্ড যে প্রুফটাতে আমরা একটাতে কি পেলাম, যে ট্রায়াঙ্গেল এবিডি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি। আবার সেকেন্ড প্রুফে কি পেলাম, ট্রায়াঙ্গেল এডিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি। এবার যদি এমন হয় যে এই দুটো ট্রায়াঙ্গেলই এবিসি সিমিলার, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এবিসি দুটোতেই কমন, তাহলে বলতে পারি না আমরা এবিডি ইজ সিমিলার টু এডিসি, তাহলে ওটাই বলবো। দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিডি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এডিসি। যদি এরকম নাও চাও বইতে এরকমই পাবে, যদি এরকম নাও চাও তুমি যদি আলাদা করে দুটো ট্রায়াঙ্গেলকে দেখো কি কমন পাবো আমরা, দেখো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? নেক্সট এটাতেও 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, এটাতেও 90 ডিগ্রি, এটাতে ডি, এটাতেও ডি আছে। নেক্সট আরেকটা বা এটা কমনও বলতে পারো। সেকেন্ড হচ্ছে তোমার এই পুরোটা মাইনাস এটা আর এটা পুরোটা মাইনাস এটা একই রকম। আর এখান থেকে যদি এই দুটো সিমিলার হয় তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা প্লাস এটা করলে আমরা এখানে বি পাবো, আর এটাতে 180 ডিগ্রি মাইনাস এটা প্লাস এটা করলে আমরা সি পাবো। এই দুটো মাইনাস করে যে মানে কোয়ান্টিটি মানে যে অ্যামাউন্ট ভ্যালুটা পাবো সি এর বা বি এর, সেই দুটো দেখবো ইকুয়াল। সেই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে ট্রায়াঙ্গেল এবিডি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি। এটাতে প্রুফ হয়ে গেল।
তাহলে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এই চ্যাপ্টারে আর কিছু নতুন কোনো কিছু বোঝার নেই, কোনো কিছু জানার নেই। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যত রকম অ্যাপ্লিকেশনগুলো আছে বইতে, সব প্রয়োগগুলো নিজেরা করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুরভাবে। আর 4টে এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 18.1, 18.2, 18.3, 18.4। আমি প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে এক্সারসাইজ 18.1 আর 18.2, 18.2 এর কিছু আমি করে পাঠাবো, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমি কিছু রাইডারের মতো জিনিসগুলো যেগুলো আছে আমি চেষ্টা করব পুরোটাই করে পাঠাতে, কারণ খাতা চেক করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য 18.1 তোমাদের হোমওয়ার্ক সাবমিট বাই, এগুলো আমি চেক করে দেবো, এগুলো অবশ্যই করে পাঠাবে আমাকে, না যদি করে পাঠাও আমি ওইভাবেই পেন্ডিং করে থাকবে। সাবমিট বাই, আজকে কত তারিখ? আজকে হচ্ছে বোধহয় 31। আমাকে তোমরা 4 তারিখ 4/8/20 এর মধ্যে সাবমিট করবে হচ্ছে 18.1 এন্ড 18.2, এই দুটো। ঠিক আছে, এই দুটো সাবমিট হওয়ার পরে আরেক সপ্তাহ টাইম দেবো, সেটাতে বাকি দুটো ইউনিট আছে, সেই দুটো এক্সারসাইজ সাবমিট করবে। ঠিক আছে, আর এমনি কোনো যদি কনফিউশন এই পর্যন্ত থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে।